সেদিন রাতটা ছিল অদ্ভুত। চাঁদহীন আকাশে ঘন মেঘ জমেছিল। গ্রামের নির্জন রাস্তা যেন ভয় দেখাতে চাইছিল প্রতিটি পথচারীকে। রাত প্রায় 12টা বাজে। চারদিকে নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। রাহুল, 23 বছরের এক যুবক, সাইকেল চালিয়ে ফিরছিল পাশের গ্রাম থেকে। সারাদিন কাজ করে ক্লান্ত, ঘামে ভিজে গেছে চারপাশের পরিবেশ দেখে তার বুক ধুকপুক করছিল। রাস্তার পাশে বিশাল গাছগুলো বাতাসে মরে লম্বা ছায়া ফেলছিল রাস্তার ওপর। কুয়াশা যেন ধীরে ধীরে তাকে গ্রাস করছে। প্রতিটি প্যাডেল চাপার সঙ্গে সঙ্গে রাহুলের মনে হচ্ছিল কেউ তার দিকে তাকিয়ে আছে, কেউ যেন তাকে অনুসরণ করছে। সাইকেলের কর্মর শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। হঠাৎ একসময় তার চোখ পড়ল রাস্তার বাঁ পাশে বিশাল এক বট গাছের নিচে। ঘন কুয়াশার মধ্যে সাদা রঙের কিছু একটা নড়ছে, হয়তো কাপড় বা কিছু উঠছে, কিন্তু যত এগোতে লাগলো ততই স্পষ্ট দেখা যাচ্ছিল। গাছের নিচে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মহিলা, মাথা নিচু, চুলগুলো লম্বা, পুরো মুখ ঢেকে রেখেছে। রাতের অন্ধকারে সাদা পোশাক অস্বাভাবিক উজ্জ্বল লাগছিল। রাহুলের হাত পা ঠান্ডা হয়ে এলো। সে থেমে যেতে চাইল, কিন্তু তখনই শোনা গেল এক ঠান্ডা ফিসফিসে কণ্ঠ। আমাকে একটু গ্রামে পৌঁছে দেবে? রাহুলের বুকের ভেতরটা কেঁপে উঠল। তার ইচ্ছে করছিল সাইকেল ঘুরিয়ে পালিয়ে যায়, কিন্তু ভেতরের এক অজানা চাপ তাকে বাধ্য করল মহিলাকে সাইকেলে উঠতে দিতে। মহিলার চেহারা তখনও দেখা যাচ্ছিল না, শুধু ঝুলে থাকা চুল আর সাদা শাড়ির আঁচল কুয়াশার মধ্যে ভেসে বেড়াচ্ছিল। সে সাইকেলের পেছনে উঠে বসল। উঠেই যেন বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। রাহুলের শরীরে কাঁটা দিয়ে উঠল। মনে হচ্ছিল যেন কেউ তার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আশেপাশে হঠাৎ শব্দহীনতা নেমে এলো। ঝিঝি পোকার ডাক, কুকুরের ডাক সব থেমে গেছে। শুধু বাতাসের অদ্ভুত হুইসেল আর নিজের হৃৎপিণ্ডের ধুকফুক শোনা যাচ্ছিল। রাস্তার মাঝে হঠাৎ সাইকেল ভারী লাগা বন্ধ হয়ে গেল। রাহুলের মনে হলো পেছনে কেউ নেই। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো, আর সাথে সাথেই তার শরীর জমে গেল। সিট ফাঁকা, কিন্তু বাতাসে সাদা আঁচলটা উড়ছে। মহিলার কোনো অস্তিত্ব নেই, শুধু কানে বাজল এক তীব্র চিৎকার। চোখের সামনে সব কালো হয়ে গেল। সেকেন্ড পার্ট দেখতে আমাদের সাথে থাকুন।